আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বিসিএস প্রিলির 200 মার্কের যে এক্সাম, ওখানের একটা ভাইটাল পার্ট অ্যানালিটিক্যাল স্কিলস এর সিলেবাস নিয়ে জানবো। আমরা জানি এই অ্যানালিটিক্যাল স্কিলস বা বিশ্লেষণ দক্ষতা থেকে আমাদের কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জব পরীক্ষার মধ্যে আমাদের প্রশ্ন করা হয়। আজকে আমরা মোটামুটি একটু জেনে নিই কোন বিশ্ববিদ্যালয়গুলোতে বা ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের এই অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন করা হয়। প্রথমে আসে বিসিএস প্রিলি, তারপর ডিইউ এবং জেইউর আইবি এর মধ্যে প্রায় 30 মার্কের মতো এই অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন আসে। তারপর সিইউ ডি ইউনিট বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, যেটা সমাজবিজ্ঞান অনুষদ আছে, ওই সমাজবিজ্ঞান অনুষদের আন্ডারে পরীক্ষা হয়। ওটার মধ্যে 20 মার্কের জন্য প্রশ্ন করা হয় এবং মাস্টলি উত্তর করতে হয়। তারপর রিসেন্টলি দেখলাম আমাদের যে মেডিকেল এক্সামের মধ্যে প্রায় 5 মার্ক। তারপর জেইউ যে বায়োলজি অনুষদ আছে, ওই বায়োলজি অনুষদের মধ্যে আমাদের 5 মার্কের জন্য এই অ্যানালিটিক্যালটা প্রশ্ন করা হয়। আবার তাহলে আমাদের যে লক্ষ্য, আমরা যে সিলেবাসের কথা বলছিলাম, এই সিলেবাসটা দেখে নিই। আমাদের এই বিসিএস প্রিলিমিনারি, এটা হচ্ছে 200 মার্কের এক্সাম। এখান থেকে অ্যানালিটিক্যাল স্কিলস থেকে প্রশ্ন আসে কতটা? 15টা। এবং এখানে মনে রাখতে হবে আমাদের এই অ্যানালিটিক্যাল স্কিলটা কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। অনেকে আইকিউ বলে, অনেকে মেন্টাল এবিলিটি বা মানসিক দক্ষতা, বা বিশ্লেষণ যোগ্যতা, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং বিভিন্ন নামে ডাকা হয়। তাহলে প্রথমে আমরা একেবারে সিলেবাস গুলো দেখে নিই, তারপর আমরা ব্যাখ্যা করবো আর কি কোনটাতে কি আছে। প্রথম আসে ভার্বাল রিজনিং, ভাষা ও যৌক্তিক চিন্তা। তারপর স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি, সংখ্যাগত দক্ষতা, মেকানিক্যাল রিজনিং, যান্ত্রিক দক্ষতা, প্রবলেম সলভিং, এখানে ম্যাথ দেওয়া হয়। স্পেস রিলেশন, স্থানাঙ্ক সম্পর্ক বা দিক নির্ণয় নিয়ে আমাদের প্রশ্ন করা হয়। তাহলে এবার আমরা একটু ব্যাখ্যা সহ জেনে নিই আসলে কোন সেক্টর গুলো বা কোন বিষয়গুলো এখানে ইনক্লুড হচ্ছে। প্রথমে ভার্বাল রিজনিং এর আন্ডারে আসে আমাদের অ্যানালজি। অ্যানালজি অবশ্য আমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে আসছি তারা ফেস করেছি। আমাদের প্রথমে ২টা ওয়ার্ড দেওয়া থাকে, ওই দুটার মধ্যে একটা সম্পর্ক থাকে। তারপর ৩য় ওয়ার্ড দিয়ে এই ৪র্থ ওয়ার্ডটা দেয় না। এই ৪র্থ ওয়ার্ডটা আমাদের অপশন থেকে বের করতে হয়। ৩য় এবং ৪র্থ ওয়ার্ডের মধ্যেও এই যে ১ম এবং ২য় ওয়ার্ডের মধ্যে কি থাকে? একটা সম্পর্ক থাকে। অবশ্যই আমরা প্রশ্ন ব্যাংক দেখলে এই অ্যানালজিটা বুঝতে পারবো। তারপর লেটার সিরিজ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ লেটারের মধ্যে একটা ক্রনোলজি থেকে মাঝখানে একটা বাদ দেওয়া হয়। তাহলে ওখান থেকে ওই মাঝখানে বাদ দেওয়াটা আমাদের বের করতে হয়। এটা হচ্ছে লেটার সিরিজের প্রশ্ন। এটা বিভিন্ন সিস্টেমিক ওয়েতে দেওয়া হয়। ঠিক আছে? তারপর কোডিং এন্ড ডিকোডিং এর মধ্যে আসে বিভিন্ন আয়নার রিফ্লেকশন, একটা শব্দ উল্টো করে দিল, তারপর এটা আদতে কোন শব্দ, এরকম বিভিন্ন প্রশ্ন করা হয়। তারপর হচ্ছে সিলোগিজম। সিলোগিজম হচ্ছে এটাকে ডিডাকশন রিজনিং বলা হয়। এটা ধরুন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের একটা যে প্রসিদ্ধ লজিক, যেমন মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, তাহলে সক্রেটিসও মরণশীল। তাহলে একটা রিজনিং এর মাধ্যমে আমরা বের করতেছি যে সক্রেটিস মরণশীল। তাহলে এটা হচ্ছে সিলোগিজম। বুঝা গেছে? এরপর হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। আমাদের একটা স্টেটমেন্ট দিবে, ওটার কনক্লুশন বের করতে হবে। যেমন আমাদের যে সম্পর্ক আছে, পারিবারিক যে সম্পর্কগুলো আছে, মায়ের বোন, বোনের ছেলে, তাহলে এরকম কতগুলো সম্পর্ক দিয়ে আমাদের প্রশ্ন আসে। এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন আন্ডার পড়ে। এরপর কজ এবং এফেক্ট, এগুলো থেকে সায়েন্টিফিক বিভিন্ন প্রশ্ন আসে। তারপর হচ্ছে ভেন ডায়াগ্রাম থেকে আমাদের প্রশ্ন আসে। এরপর আসে কোয়ান্টিটেটিভ রিজনিং। কোয়ান্টিটেটিভ রিজনের মধ্যে আসে হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজটা হচ্ছে কি, আমাদের যে গুণোত্তর ধারা বা এরকম বিভিন্ন সংখ্যা রিলেটেড যে ধারা আছে বা সিরিজ আছে, ওখান থেকে আমাদের প্রশ্ন করা হয়। আমাদের ২টা সংখ্যা দিল, মাঝখানেরটা বাদ দিয়ে দিল, বা এরকম বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে আমাদের এই সংখ্যাগুলো বা সাজানো হয়। ওখান থেকে মাঝখানে একটা বাদ দিয়ে ওটাকে আমাদের বের করে নিতে হয় আরকি। তারপর হচ্ছে অ্যারিথমেটিক রিজনিং। অ্যারিথমেটিক রিজনিং এর মধ্যে কি আছে? সেটা হচ্ছে আমাদের যে বীজগাণিতীয় রিজনিং, যেমন 2x + 3 = সামথিং। তাহলে আমাদের x এর মানটা বের করতে বলল। এটা হচ্ছে অ্যারিথমেটিক রিজনিং। সেরকম ম্যাথমেটিক্যাল রিজনিং ঠিক সেম। তারপর হচ্ছে নন ভার্বাল রিজনিং। নন ভার্বাল রিজনিং এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন। আমরা যে ক্লাস 8 এর মধ্যে প্যাটার্ন পড়ছিলাম, এরকম একটা বক্স দেওয়া থাকবে, ওখানে বিভিন্ন সংখ্যা দেওয়া থাকবে, মাঝখানে একটা সংখ্যা ধরুন দেওয়া নাই। ওই সংখ্যাটা আমাদের বের করতে হচ্ছে। ঠিক সেরকম বিভিন্ন প্যাটার্ন দিয়ে আমাদের আহ, এর চারপাশে সংখ্যা দিবে, সংখ্যার মাঝখানে ধরুন সংখ্যাটা দেওয়া দেয় নাই। এই সব বাইরের সংখ্যাগুলোর সাথে এই ভিতরে একটা সম্পর্ক বের করে আমরা সংখ্যাটা আসলে নির্ণয় করতে পারি। এরকম কিছু প্যাটার্ন রিকগনিশন থেকে আমাদের প্রশ্ন করা হয়। ওভারঅলি আমাদের যদি গুরুত্বপূর্ণ আকারে বলি, তাহলে অ্যানালজি, লেটার সিরিজ, অ্যারিথমেটিক রিজনিং,
সিলোগিজম, প্যাটার্ন রিকগনিশন এগুলো থেকে মূলত আমাদের প্রশ্ন করা হয়। আসলে এগুলো আমরা প্রশ্ন ব্যাংক যদি সলভ করি তাহলে বুঝতে পারব। আ আমি এই বিষয়গুলোর উপর আসলে এক অ্যা একটা ভিডিও বানানো শুরু করব। বিশেষ করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D-Unit, এই D-Unit কে ফোকাস করে আমি অনেকগুলো লেকচার চার্ট বানিয়েছি। ওখান থেকে ভিডিও বানাবো। আশা করি আপনারা উপকৃত হবেন।